তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করব রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 51। ঠিক আছে, তো যারা আগের পার্টটা এখনো দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন। তো এখানে লাস্ট পার্টে দেখেছিলাম যে মিস্টার জি আর এখানে আফির সাথে ফাইট হচ্ছিল। আফি এখানে একটা ঘুষি মারছিল, কিন্তু মিস্টার জি সেই ঘুষিটাকে অনেক সহজেই ঠেকায় ফেলছে। তো মিস্টার জি এখানে বলতেছে তোমার অনুরোধটা রাজি হওয়া আমার পক্ষে একটু কঠিন হতে পারে। তো আফি বলতেছে নির্দ্বিধায় আপনি ভাবতে পারেন এইসব ব্যাপারে। তারপর মিস্টার জি বলতেছে আমি তোমাকে অনেক প্রশংসা করি। তারপর বলতেছে যে তারা লাইনটা অনেক বেশি অতিক্রম করে ফেলেছে, তো আমি তোমার অনুরোধ ছাড়া তাদেরকে ছেড়ে দেবো না। তো আফি বলতেছে স্যার এর মানে। তো এরপর মিস্টার জি বলতেছে যে আমি চাইছি যে আমরা দুইজন মিলে একটা দল তৈরি করি, আর সেই দল নিয়ে তাদেরকে একদম গাছের শিকড় থেকে উঠায় ফেলাই। তো এরপর এখানে আফি বলতেছে এটা তো আমার জন্য অনেক ভালো হবে। তো মিস্টার জি আর আফি এখানে হ্যান্ডশেক করে, তারপরে একটা টোকেন দেয় মিস্টার জি। তো এখানে বলতেছে এই টোকেনটা হচ্ছে আর্মিদের একটা টোকেন, এই টোকেন যার কাছে থাকুক না কেন সেই আর্মিকে কন্ট্রোল করতে পারবে। তো এটা আর কি আফিকে দিচ্ছে, আফি যাতে এই আর্মিগুলোকে কন্ট্রোল করে। এটা হচ্ছে মার্শাল আর্টিস্ট আর্মিদের টোকেন, যাদের বেশি পাওয়ার থাকবে তারাই এই টোকেনটা ব্যবহার করতে পারবে। তো এরপর আফি সেই টোকেনটা হাতে নিয়ে মিস্টার জিকে থ্যাংক ইউ জানাচ্ছে। তারপর মিস্টার জি বলতেছে এবং মার্শাল আর্টে আমার মতো আরও অনেক মানুষ আহত হয়ে আছে, তো ভবিষ্যতে পরে আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। এরপর আফি বলতেছে ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার না। তারপর বলতেছে যে সব কিছু সাজানো হয়ে গেছে, এখন এই শয়তানটা এখানে অপেক্ষা করো, আমি আসতেছি আর দেখতে থাকো। এরপর আফি বলতেছে এটা দিয়ে কি সব মার্শাল আর্টিস্টদেরকে এখানে কমান্ড দেওয়া যায়? এটা তো অনেক বেশি শক্তিশালী মনে হয়। তো আমি এখন এটা একবার ট্রাই করে দেখতে চাই। তো এটা বলার পর এখানে চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে কেউ আছে কিনা। তো এরপর আফি সেটাকে হাতে নিয়ে উপরে উঠায়া অনেক জোরে চিল্লায় বলতেছে আমি জানি তোমরা সবাই এখানেই আছো, তো সবাই সামনে বের হও আর আমার আদেশ মানো। তো আফির কথায় কেউ সাড়া দেয় না, আফিও এখানে একটু লজ্জা পেয়ে যায়। আশেপাশে মনে হয় কেউ নেই, তো এটি অনেক অপমানজনক হতে পারে, তাই আরফি এখান থেকে চলে গেছে। এরপর হঠাৎ করে এখানে কে যেন এসে ওয়াও তো এই বলে চিল্লাচ্ছে, আর আরফি পিছনে তাকায় দেখতেছে এটা আবার কি আসলো। তো এটা হচ্ছে সেই মেয়েটা যা প্রথম সিনে দেখা হয়েছিল। তো সেই মেয়েটাই আবার আসছে, আরফিকে দেখে হাজবেন্ড হাজবেন্ড বলে ডাকতেছে। এরপর ইভান এখানে অনেক জোরে এখানে জড়াই ধরছে বলে আরফি এখানে নিচে পড়ে গেছে, আর ইভান বলতেছে ও মাই ডিয়ার আমি তোমাকে অনেক মিস করেছি। তো আরফি বলতেছে যে ইভান তুমি এখানে এখানে কি করছো? ইভান তো আসলে এখানে নাটক করতেছে, আর এখানে তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল সে এখানে আইছে। তো এসে বলতেছে ইভান আমি তোমাকে বলেছি দৌড়াও না, তুমি এত দুষ্ট কেন? তারপর ইভানের বোন মানে অ্যাসিস্ট্যান্ট যেটা আর কি থাকে সবসময় তার সাথে, তো বলতেছে আমি দুঃখিত আমার ছোট বোনের মাথায় কিছু ভুল হয়েছে। তো এখানে আফি বলতেছে এটা কোনো ব্যাপার না, আমি তাকে চিনি। তারপরে তার বোন বলতেছে তুমি কি চিনি আফি যাকে আমার বোন স্বামী বলে ডাকে? আফি এখন বলতেছে এটা এখানে শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এটাকে সিরিয়াসলি নিও না। তো এরপর আফি বলতেছে যে আপনি কি তাকে নিয়ে এসেছেন এখানে? তো ইউয়ানের বোন বলতেছে তার আগে আমাদের শহরে হাসপাতালে চিকিৎসা করা হয়েছিল, কিন্তু তার অবস্থা এখনো ভালো হয়নি। বলা হয় যে হুয়াক্সিয়া মেডিকেল ইউনিভার্সিটিতে টিসিএম বিভাগটি বেশি ভালো, তাই তাকে এখানে নিয়ে এসেছি। তো আফি বলতেছে আমি জানি সেই বিভাগটি অনেক ভালো, তো আমি সেখানে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখা যায় ইউয়ান আফিকে জড়ায় ধরছে। ইউয়ানের বোন এখানে আফিকে ধন্যবাদ জানাচ্ছে, আর ইউয়ান দেখা যাচ্ছে যে কিভাবে জড়ায় ধরছে আফিকে। আর আফি এখানে বলতেছে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাকে অনুসরণ করো। তারপর টিসিএম ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, এখানে ইওয়ানের গালে চিকিৎসা করতেছে। তো মিস্টার লু এখানে চিকিৎসা করতেছে ইওয়ানের মুখে হাত দিয়ে। এটা খুবই অদ্ভুত, তাই কি বলতেছে প্রফেসর লু। আফি বলতেছে যে আপনি কি তার কোনো সমস্যা খুঁজে পেয়েছেন প্রফেসর লু? তো প্রফেসর লু বলতেছে আমি মনে করি না তার কোনো সমস্যা আছে। এটার আসল কারণ হচ্ছে এখানে ইওয়ান আর কি নাটক করতেছে আফিলকে কোনোভাবে আর কি নিজের আন্ডারে নেওয়ার জন্য। তো এরপর বলতেছে কেন সে এরকম হলো, মানে তার বোন বলতেছে অভিনয় করে। তো প্রফেসর লু এখানে বলতেছে এই কারণটাই তো আমি বের করতে পারতেছি না, যদিও আমি আমার একপাঞ্চের দক্ষতা দিয়ে মস্তিষ্কের রোগ চিকিৎসা করতে পারি, আমি কারণ ছাড়া মানে কারণ না জেনে তার ইচ্ছে মতো চিকিৎসা করতে পারি না। তো আফিকে দেখে বলতেছে আফি তুমি মানে ভালো চিকিৎসা করতে পারবে? তো আফি বলতেছে ঠিক আছে। আফি বলতেছে ইভান তুমি তোমার হাতটা আমাকে দাও, আমি তোমার পালসটা চেক করব। তো ইয়ন তো এখানে বলতেছে ঠিক আছে মাই ডিয়ার। তো এখানে এই কথা শুনে প্রফেসর লু এখানে অনেক হ্যারান হয়ে যায়। তো আফি এখানে হাতে পালস নিয়ে এখানে চেক আপ করতেছে, হাতে পালসের মাধ্যমে পুরো বডিটা এখানে চেক আপ করতেছে। তো আস্তে আস্তে তার মাথার ভিতরে যাচ্ছে। আফি বলতেছে তার পালস আর মস্তিষ্ক উভয়ই স্বাভাবিক আছে।
সে তো সত্যি অনেক ভালো আছে, তার তো কোনো কিছুই হয়নি, আউফি বলতেছে। তারপর ইওয়ানকে দেখানো হয়, ইওয়ান এখানে আউফিকে ও মাই বেবি এরকম করে ডাকতেছে, আউফিকে আসতে বলতেছে কাছে। তো এটা হচ্ছে রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টরের চ্যাপ্টার 52। তো এটাতে দেখা যায় যে আউফি ইওয়ানের এখনো এক নজর দিয়ে তাকায় দেখতেছে, চিকিৎসা করতেছে। তো এখানে তার সিস্টার বলতেছে যে ডক্টর জিং আপনি কি কিছু খুঁজে পেয়েছেন? তো আউফি বলতেছে না আমি কিছু খুঁজে পাইনি। সে কি সবসময় এরকম ছিল? তো এখানে তার সিস্টার বলতেছে কিছুদিন আগে নিখোঁজ হয়ে যাওয়ার পর এবং সে ফিরে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছে। তো আউফি ঠিক আগের কথা মনে পড়তেছে যে সময় ইউয়ানকে খুঁজে পাওয়া গেছিল একটা কুকুর হিসেবে, যে ঘেমে পড়ছিল আর ভয়ে এখানে অজ্ঞান হয়ে গেছিল। তো সেটার কথা মনে পড়তেছে। তো তার সিস্টার বলতেছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার কি হয়েছে। তো সে এখানে এসে বলছিল যে আমাকে কেউ একটা বড়ি দিয়েছিল খেতে। তো এরপর তার সিস্টার বলতেছে আমাদের ব্যবসার কারণে আমাদের পরিবারে অনেক লোকেদের বিরক্ত করেছে। তো এই ঘটনা তাদের প্রতিশোধ বলে ধারণা করা হচ্ছে। তো প্রফেসর লু এখানে বলতেছে কিভাবে তার বডি তার মস্তিষ্কে ক্ষতি করতে পারে। যদি এটা সত্য হয় সেই লোকটি অবশ্যই একজন অত্যন্ত দক্ষ ডাক্তার হতে পারে। তো আফি এখন বলতেছে যে হয়তো এটা অনেক দক্ষ ডাক্তার, কিন্তু সে এখানে ভিলেনের পক্ষে আছে। তো এর মানে হচ্ছে সেই অর্গানাইজেশনই কাজ হতে পারে যারা আমার পিছনে পড়ে আছে। এখানে তার সিস্টার বলতেছে এমনকি আপনিও তাকে ঠিক করতে পারেন না, সে কি চিরকাল এভাবেই থাকবে? তো আফি বলতেছে না না এরকম কিছু না, তো আমরা ভবিষ্যতে এটা চিকিৎসা করতে পারবো, আমি তাকে সাহায্য করার একটা উপায় বের করব। তার সিস্টার খুশি হয়ে বলতেছে থ্যাংক ইউ। তো ইয়ান চলো যাই আমরা। এখানে ইওয়ান বলতেছে না না আমি যেতে চাই না, আমি এখানে আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই। তাই আফি শুনে চমকে গেছে। আর সিস্টার এখানে বলতেছে যে ভালো মেয়ে, তুমি এইভাবে ডক্টর জিংকে বিরক্ত করতে পারবে না। আমি আপনাকে কাছাকাছি একটা হোটেলে নিয়ে যাব যেখানে আপনি যখন খুশি ডক্টর জিংকে সাথে দেখা করতে পারবেন। তো ইওয়ান এখানে বলতেছে আমি হোটেলে থাকতে চাই না, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই। প্রফেসর লু একটু মজা নিয়ে বলতেছে তো ঠিক আছে, আমি লজিস্টিক কর্মীদেরকে বলে দেবো যে এখানে ডরমিটরিতে অনেকগুলো খালি রুম আছে, তো সেখানে আপনি থাকতে পারেন। এরপর আফি দিকে তাকায় মজা করে। তারপর প্রফেসর লু এখানে বলতেছে যে আপনি আপনার ওয়াইফকে ভালো যত্ন নেবেন। তো এখানে আফিও শুনে বলতেছে হাই রে আমি কত বড় বিপদে পড়লাম। তারপর আফি এখানে নিরাশ হয়ে বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসাটা খুঁজে বের করতে হবে। আফি এখানে তার রুমে চলে আসছে আর বলতেছে এটা হচ্ছে তোমার রুম আর আমার রুম তোমার পাশে, আপনার প্রয়োজন হলে আমাকে যে কোনো সময় ডাকতে পারেন। তারপর ইওয়ান এখানে জোর করে বলতেছে আমি আমার স্বামীর সাথে ঘুমাতে চাই, তাই বলে আফির কাছে চলে যাচ্ছে। আর ইওয়ানের বোন বলতেছে ইওয়ান যথেষ্ট হয়েছে, শিবরাত্রি ডক্টর জিং, তাই বলে ভিতরে চলে যাচ্ছে। হাজবেন্ড বলে এখানে ভিতরে ঢুকে গেছে আর এখানে আফি নিরাশ হয়ে দাঁড়ায় আছে চুপচাপ। আফি এসব দেখে কিছুই বুঝতে পারতেছে না। আফি এখানে যেতে যেতে বলতেছে হাই রে আমার পুরা কপাল, আজকে একের পর এক ঝামেলা আসতেই আছে। তো এরপর ইওয়ান এখানে দরজায় ধাক্কাচ্ছে আর বলতেছে হাজবেন্ড হাজবেন্ড বলে এখানে চিল্লাচ্ছে। এরপর আফি এখানে সামনে তার রুমের ভিতরে যাচ্ছে, রুমের লাইটটা এখানে জ্বালাই দিচ্ছে। সোয়ানকে দেখানো যায় শুধু আন্ডারগার্মেন্ট পরছে। তো এখানে আন্ডারগার্মেন্ট পরে আফিকে সারপ্রাইজ দিচ্ছে। তো আফি শুনে বলতেছে তোমরা কি করতেছো এখানে, তোমরা তো আমাকে প্রায় ভয় পাইয়ে দিয়েছিলে, সোয়ান তুমি এরকম পোশাক কেন পরছো? জি বলতেছে আমি তোমাকে একটা সিস্টেম রেওয়ার্ড দিতে চাই, তো এটা হচ্ছে সোয়াং এর উপর দিয়ে মনে যাবে। আফি শুনে বলতেছে আমি একজন ভদ্র মানুষ, আমার এমন পুরস্কারের দরকার নেই। পুরস্কার হিসেবে সোয়ানকে মনে হয় দেবে ওইরকম আর কি ভাবছিল আফি। তো জি এখানে খেপে গেছে আর এখানে ফুলটা ছুঁড়ে মারছে আফির মাথার উপর আর বলতেছে তুমি কি মনে করতেছিলে একটু আগে? তো এরপর বলতেছে আমি তো শুধু একোপাঞ্চারের পয়েন্টগুলোকে শেখার জন্য বলতেছি যে সোয়ানের উপর তুমি এগুলোকে প্র্যাকটিস করতে পারবে। আফি বলতেছে আমি তো অনেকগুলো একোপাঞ্চার টেকনিক শিখে গেছি, তারপরেও আমাকে এগুলো শিখতে হবে, আমি তো প্রায় শিখে ফেলছি। তো জি বলতেছে যে তোমার যা আয়ত্ত করেছো তা হচ্ছে টিসিএম এর পরিচিত, কিন্তু এখন তোমার শিখতে হবে টিসিএম এর কি অজানা আছে সেগুলো। আফি শুনে বলতেছে কি আননোন জিনিস? তো আমি তোমাকে এখন রেওয়ার্ডটা দেবো, তাই বলে এখানে সোয়ানের দিকে ইশারা করতেছে। তো সোয়ানের দিকে ইশারা করতেছে, সোয়ানকে দেখানো হয়। তো সোয়ানের এখানে চারপাশে এখানে লাইটের একটা ফোকাস বিন্দু দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পয়েন্ট হয়ে রয়েছে। তার মেন পয়েন্টের জায়গায় এখানে পয়েন্ট আছে, আবার দুইটা হাঁটুর নিচে পয়েন্ট আছে, আবার হাতে দিয়েছে, মাথায় দিয়েছে, মানে যেখানে যেখানে পয়েন্ট থাকার কথা সেখানে দিয়েছে। এমনকি তার দুই পায়ের মাঝখানেও দিয়ে দিয়েছে। আফি তো সোয়ানের এত সৌন্দর্য দেখে নাক দিয়ে পানি বাড়াই গেছে আর বলতেছে 1000 অ্যাকুপাঞ্চার ডায়াগ্রাম, মানে কিছু ডায়াগ্রাম আর কি দেখাবো যে কোথায় কোথায় অ্যাকুপাঞ্চার পয়েন্ট লাগানো লাগবে। 1000টা আর কি পয়েন্ট আছে সেগুলো আর কি শিখাবে। তো তুমি কি এগুলো শিখতে চাও? জি বলতেছে। আফি তো সোয়ানের এসব দেখে তো বলতেছে হ্যাঁ অবশ্যই আমি শিখতে চাই।
তো এরা দুইজন আসলে আর কি নাটক করতেছিল, আর এখন বলতেছে মনে হচ্ছে জিং আউফি আমাদের সন্দেহ করেনি, এইসব আর কি বলতেছে, বাইরে আওয়াজ আসতেছে। তো ইওয়ান এখানে আউফির কথা বলতেছে আর বলতেছে যে আমাদের অর্গানাইজেশন দ্বারা এখানে খুব বেশি দিন হয়নি আউফির উপর হামলা করছিল। তো আউফি মনে করবে যে সেই অর্গানাইজেশনই হয়তো এইসব কাজ করেছে। ইওয়ানের আসল সিস্টারও হতে পারে বা এখানে অ্যাসিস্ট্যান্ট হতে পারে। তো বলতেছে কিন্তু আমরা এটা খুব বেশি দিন ধরে রাখতে পারবো না। এরপর ইওয়ান বলতেছে সেই কারণেই তো আমাদের জিংআউফি বা আমাদের অর্গানাইজেশনের ভিতরে জয়েন করাতে হবে। আমাদের অর্গানাইজেশনে যদি জয়েন করানো হয় তাহলে আমাদের অর্গানাইজেশনটা অনেক বেশি উন্নত হয়ে যাবে। তো যেহেতু আমরা জিংআউফিকে বিরক্ত করতে এসেছি, তো দেখি জিংআউফি এখন কি করতেছে। তো এটা বলার পরে দুইটা গ্লাস নেছে ওয়ালের কান পাতার জন্য। তো তারা দুইজনই এখানে গ্লাসে কান দিয়ে এখানে শুনতেছে ওয়ালের সাথে লাগায়া। তো এই টেকনিকটা অনেকগুলো কার্টুনেই দেখা যায়। এটা কি আসলে কাজ করে কিনা তো এটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আফি এটাতে টাচ করবে না, আমার অনেক চুলকানি লাগতেছে এসব আর কি বলতেছে। আর দুইজনেই শুনে এসব এটা শরম পাচ্ছে যে কোন একটা গোলমাল করতেছে মনে হয়। আফি বলতেছে ঠিক আছে তাহলে এখানে ধরলে কেমন হয় এইসব আর কি বলতেছে। আর এখানে সোয়ান মনে হয় চিল্লাচ্ছে করে। আর এখানে ইওয়ান শরম পেয়ে এখানে গাল লাল হয়ে গেছে। তো এরপরে দেখা যায় ইওয়ান শরমে পেয়ে এত যে গাল লাল হয়ে গেছে যে মাথা ব্লাস্ট হয়ে গেছে। এরপর ইওয়ান বলতেছে মিস তো মিস এখন থেকে তুমি আউফির দিকে নজর রাখবে, ঠিক আছে? আমি আর নজর রাখতে পারতেছি না। তো এটা হচ্ছে রিবোথ অফ লেজেন্ডারি ডক্টরের চ্যাপ্টার 53। তো এই চ্যাপ্টারগুলো কেমন যেন 5 মিনিটের হয়ে যাচ্ছে রেকর্ড করতে গেলে। লাস্ট পার্টে দেখেছিলাম যে এখানে কিছু স্কিল শিখতেছিল, নতুন একটা স্কিল যেটা আর কি ইওয়ান পিছনে পলা দেখতেছিল আর শুনতেছিল আর কি খারাপ খারাপ আর কি শব্দ আসতেছিল। তো এরপরে দেখা যায় আউফি এখানে ট্রেনিং করতেছে। তো এরপরে এখানে দেখা যায় যে কিছু সুই তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 8টা সুই এখানে তৈরি হয়েছে। তো এই সুইগুলো এখানে আকাশে ভাসায় দিতেছে, মানে কন্ট্রোল করতেছে তার কিউই দিয়ে। তো সোয়ানের এখানে তেমন কিছুই হয়নি, আর আউফি এখানে কাজকর্ম করে যাচ্ছে আর সেগুলো দেখতেছে আর বলতেছে আউফি এত তাড়াতাড়ি অ্যাকুয়াপাঞ্চার ডায়াগ্রামটা শিখে ফেলছে আর এখন সেই বাটারফ্লাই অ্যাকুয়াপাঞ্চার দক্ষতাটা আপগ্রেড করার পরিকল্পনা করতেছে। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো আইডিয়া, একবার চেষ্টা করলে পরে এখানে আরো ভালোভাবে শিখতে পারবে, তাই জি বলতেছে। আউফি এখানে সেই সুইগুলোকে কন্ট্রোল করতেছে। আউফি মনে মনে বলতেছে শুধু আমার চিকিৎসার দক্ষতা নয়, আমার ব্যবহারিক ক্ষমতাও এখানে বাড়াতে হবে। তো বিচ্ছু পোকামাকড় যেভাবে কোকুন তৈরি করে প্রজাপতিতে তৈরি হয়ে যায়, তো ঠিক সেই রকম করে আউফি একটা কোকুন তৈরি করতেছে। খরগোশটা এখানে বলতেছে যে এটা শুধুমাত্র একটা ব্লাফ। তো এরপর আউফি সেই কোকুনটা তৈরি হয়ে যায় আর কোকুনের মাঝখান থেকে এখানে একটা কাঠ লেগে যায়। তো সেই কাঠ থেকে পাখা বের হচ্ছে। সেই কোকুনটা এখানে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, আর ভেঙে যে চারদিকে রোশনি হয়ে যাচ্ছে। তো এখানে আউফির পিছন থেকে অনেকগুলো পাখা তৈরি হয়। তো বাটারফ্লাই অ্যাকুয়াপাঞ্চারের স্কেলের একটা ফিগার। তো আউফির পাখাটা এখানে অদৃশ্য হয়ে যায় আর বলতেছে আমি অত্তর প্রজাতির অ্যাকুয়াপাঞ্চার দক্ষতাটা আপগ্রেড করা শেষ করেছি। এটা যেহেতু শেষ হয়ে গেছে এর ভিতরে হয়তো কিছু বিশেষ কিছু আছে, জি বলতেছে। তো আফি এখানে বলতেছে আকুপাঞ্চার দক্ষতা দুটি ভাগে বিভক্ত, চিকিৎসা দক্ষতা এবং যুদ্ধ দক্ষতা। আমি শুধু রোগীদের চিকিৎসা করতে পারি না, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। জি এখানে বলতেছে খারাপ না, আপনার কৃতিত্বের জন্য আমার ডায়াগ্রামকে ধন্যবাদ জানাতে হবে। তো এখানে সোয়ানের দুইটা তরমুজ ভালোভাবেই দেখা যাচ্ছে। তো আউফি এখন বলতেছে প্রকৃতপক্ষে তোমরা দুইজন অনেক কঠোর পরিশ্রম করেছো, তো আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আগামীকাল হট স্প্রিং এ নিয়ে যাব তোমাদেরকে। তো সোয়ান আর জি অনেক এক্সাইটেড হয়ে যায় হট স্প্রিং এর কথা শুনে। তো এখানে একটা হট স্প্রিং এর দৃশ্য দেখানো হয়। তো আমি থাকি হচ্ছে গাজীপুরে, টঙ্গী কলেজ গেটের ভিতরে বর্ণমালা রোডে। তো সেখানে প্রচুর ঠান্ডা পড়তেছে, মানে প্রায় 16 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত চলে গেছে। আর আমি এখন 16 ডিগ্রি তাপমাত্রার নিচে ভিডিও করতেছি, মানে রাত 10টায়। তো এটার জন্য একটা লাইট দিতে হয়। তো আফি এখানে অনেক আরাম করতেছে হট স্প্রিংয়ে। তো শোন এখানে বলতেছে এটা অনেক আরামদায়ক, আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। তো আফি শুনে বলতেছে যে আমি অনেক খুশি যে তোমরা দুজনে এটা পছন্দ করেছো। তো আমাদের ঠান্ডা হওয়ার জন্য আরও বেশি সময় নেওয়া উচিত। তো এটা বলে এখানে চোখের উপর কাপড় দিয়ে রাখছে শোয়ার জন্য। তো আফি যেই শুইতে গেছে আর এখানে আওয়াজ আসছে আর বলতেছে মুভ চলো। আফি তাড়াতাড়ি শোয়ানকে যেতে বলতেছে, শোয়ান যাও এখান থেকে চলে যাও। তো আফি যেখানে যায় সেখানে কোনো না কোনো বিপদ চলেই আসে। তো এখানে কিছু গ্রুপ চলে আসছে আফির সাথে পাঙ্গা নেওয়ার জন্য।
এখানে কিছু গুন্ডা লোক বা অন্য কোনো মস্তান টাইপের কিছু একটা লোক এখানে আসছে আফির সাথে লড়াই করার জন্য। তো জি এখানে বলতেছে তারা মনে হয় তোমার জন্য এসেছে নাকি হট স্প্রিং এর জন্য। তো আফির এই পুরা কপাল নিয়ে এখানে বলতেছে যে তোমরা কি সবাই আমার সাথে মজা করছো? আর তারা কি এখানে আসছে ঘুষ দিয়ে নাকি, যে কিভাবে তাদেরকে ঢুকতে দিল এখানে? তো জি এখানে বলতেছে এটা তোমার ফ্যাট। তো এদের লিডার এখানে বলতেছে জিং আউফি। আউফি এখানে থামায় বলতেছে যে আমি জানি তোমরা কিসের জন্য এখানে আসছো। তো আফি খালি গায়ে হয়ে এখানে তাদের সাথে লড়াই করার জন্য যাচ্ছে পানি থেকে লাফ দিয়ে। পরে উঠে এখানে জামাটা আমার পরে ফেলছে তাড়াতাড়ি। এরপর এই লোকটা বলতেছে যে কি মারধর করা। আফি দেখে বলতেছে কি তোমরা সবাই এখানে মার্শাল আর্টিস্ট। তো এখানে একটা মেয়েকে দেখানো হয়, সেই মেয়েটা এখানে তার গা দিয়ে অরা রিলিজ করতেছে আর বলতেছে কি তুমি একা আমাদের সাথে লড়াই করবে? এই মেয়েটা এখানে বলতেছে তো তুমি কি আমাদেরকে দেখে ভয় পাইছো? আফি এখানে লড়াইয়ের স্টাইলে দাঁড়ায় আছে আর বলতেছে আমি অনেক মুগ্ধ যে তোমরা সবাই এত শক্তিশালী হয়ে আমার আমার সাথে লড়াই করতে আসছো এতগুলো মানুষ নিয়ে। তো আফি বলতেছে কিন্তু আমার নতুন শেখার দক্ষতা পরীক্ষার জন্য এটি একটি ভালো সুযোগ হবে। তারপর আফি এখানে তার গা দিয়ে অনেক রিলিজ করতেছে ওরা। যতগুলো লোক ছিল সবগুলো এখানে আফির উপর ঝাঁপিয়ে পড়ছে আর বলতেছে শয়তান অ্যারোগেন্ট। তো আফি এখানে যে স্কিলটা শিখছিল সেটার নাম বলতেছে যে কমব্যাট স্কিল অফ দ্য নর্দার্ন বাটারফ্লাই অ্যাকুপাঞ্চার স্কিল। তো এই নামটা বলার পরই এখানে গা দিয়ে অনেকগুলো বাটারফ্লাই এর ফিগার তৈরি হচ্ছে। এরপরে সিনে দেখা যায় আফি কন্ট্রোল করে একটা টর্নেডো টাইপের কিছু একটা বানিয়ে ফেলতেছে। এটা একটা টর্নেডো মানে ঘূর্ণিঝড়ের মতো রূপ নিচ্ছে। এরপর সেই মেয়েটা অনেক সমস্যা হচ্ছে মানে দাঁড়ায় থাকতে। তো এই মেয়েটা এখানে কোনো মতে এই অ্যাটাক থেকে ডজ করে ফেলছে। আর এরকম যোগ করা যাবে না, তাই বলে আফি অনেক তাড়াতাড়ি ওই মেয়েটার সামনে চলে গেছে। তো এই মেয়েটা কিছু বুঝার আগে আফি তার সাইড দিয়ে অনেক দ্রুত চলে গেছে। এরপর আফি সেই মাস্কটা উঠায় এনেছে আর বলতেছে তাহলে তুমি কি সিজিং? তো এটা হচ্ছে সেই মেয়েটা যেটা প্রথমবার আফির গার্লফ্রেন্ড হয়েছিল, সিজিং নাম। তো এই সিজিংটা এখানে আর কি আর্মির গ্রুপ চালায়, তো সেই গ্রুপের একটা মেম্বার হয়ে আসছে মনে হয় এখানে। এটা হচ্ছে রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টরের 54 চ্যাপ্টার। সিজিং এখানে আফিকে বলতেছে যে আমি ভাবছি যে তুমি কিভাবে আমার পরিচয়টা জানতে পারলে। তো আফি এখন বলতেছে তুমি যদি নিজেকে গোপন রাখতে চাও আমার সামনে তাহলে নিজের অভ্যন্তরীণ শক্তিটা আমার সামনে কখনো দেখাবে না। সিজিং এখানে হেরান হয়ে বলতেছে কি তুমি শুধু অভ্যন্তরীণ শক্তি দিয়ে আমাকে চিনতে পারো, আমি এটা সম্পর্কে চিন্তা করিনি, এটা আমার পুরা কপাল ছিল। আফি বলতেছে কিন্তু তুমি আমাকে আক্রমণ করলে কেন? আমি কিছুই তো করিনি, আমার কি ভুল ছিল? সিজিং এখানে বলতেছে না তুমি ভুল বুঝছো, আমরা এখানে তোমার সাথে লড়াই করতে আসিনি, তোমাকে রক্ষা করতে এসেছি। তো যতগুলো মার্শাল আর্টিস্ট আছে তাদেরকে সবাই অ্যাসেম্বল করার জন্য দিয়েছে। তো আশেপাশে যতগুলো মার্শাল আর্টিস্ট ছিল সব এখানে হাজির হচ্ছে। আফির সামনে এসে বলতেছে ইয়েস ক্যাপ্টেন। তো আফিকে বলতেছে আর কি ক্যাপ্টেন। তো আফি বলতেছে তুমি একটু ভুল বুঝেছো, আমি ক্যাপ্টেন না, সে ক্যাপ্টেন। তাই কি বলতেছে মানে সিজিং এর কথা বলতেছে। সিজিং এখন বলতেছে মিস্টার জি তোমাকে নিয়ে অনেক চিন্তিত। তিনি ইয়ান লুকে আমাকে রক্ষা করার জন্য কিছু তরুণ মাস্টারদের আর মার্শাল আর্টিস্টদের নির্বাচন করেছিল তোমাকে রক্ষা করার জন্য। তো সিজিং বলতেছে আমরা যা করেছি তা শুধু দেখানোর জন্য করেছি যে আমরা কি কি করতে পারি। ও আমি দেখেছি মিস্টার জি আমার জন্য অনেক চিন্তিত, তাই কি বলতেছে আফি। তো আমার তো তেমন অ্যাসিস্ট্যান্টের দরকার নেই, তাই কি বলতেছে আফি। সিজিং বলতেছে হয়তো তুমি আমাদের প্রতি অসন্তুষ্ট কারণ আমরা তোমার কাছে এত সহজে হেরে গেছি। তো আফি বলতেছে না না তোমরা অনেক শক্তিশালী, আমার নতুন ক্ষমতা না থাকলে আমি পরাজিত হতাম মানে হেরে যেতাম। তো সিজিং এখানে বলতেছে মানে তো এই যে তুমি আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছো তাই না? তো আফিও শুনে বলছে হ্যাঁ অবশ্যই। তো আমাদের শত্রুদের এত দুর্বল ভাবা উচিত নয়। তো আফি বলতেছে তুমি তো সাধারণ মানুষের সাথে মোকাবেলা করতে পারবে, কিন্তু যখন বিষের শক্তি আলা মানুষ যদি থাকে তাহলে তো লড়াই করতে পারবে না, এটাতে অনেক অসুবিধা হবে বিষের সাথে লড়াই করতে। এবার আফি বলতেছে তোমাদের জানা উচিত যে প্রত্যেকটা ডাক্তারই এখানে প্রফেশনাল একটা ডাক্তার। আফির কথা শুনে সিজিং বলতেছে তাহলে আমাদের কি করা উচিত? রাফি বলতেছে আমাদের নিরাপত্তার জন্য আমি তোমাদের জন্য একটা চূড়ান্ত পরীক্ষা করব, মানে ফাইনাল পরীক্ষা। তো আফির কথা শুনে সিজিং বলতেছে কি পরীক্ষা? রাফি বলতেছে তুমি পরে জানতে পারবে। তো গরম ঝর্ণা উপভোগ করো এবং এখানে তোমার পোশাকটা পরিবর্তন করো। এখানে সবাই এখানে আন্ডারগার্মেন্ট পরে ফেলছে যে পানিতে গোসল করবে বলে, আর বলছে কেন আমরা এর মতো পোশাক পরা উচিত।
তো সিজিং এখানে একটু কিউট মনে হচ্ছে, হটি হটি। এরপর আফি লাল কালারের একটা পিল বের করে বলতেছে এটি একটি অ্যান্টিটক্সিন এলিক্সার। এটি শোষণ করার পরে তোমার অ্যান্টিবডি থাকবে, মানে অ্যান্টিবডি তৈরি হবে এটি খাওয়ার পর। কিন্তু এটার ঘনত্ব অনেক বেশি, তোমার শোষণ করার জন্য একটা উপায় ব্যবহার করা দরকার। আফি সেই পিলটা এখানে থ্রো করে ফেলাই দিয়েছে পানিতে। তো পানিতে ফেলানোর সাথে সাথে এই পিলটার কারণে পানিটা লাল হয়ে যায়। এবার সিজিং বলতেছে কি একটা ছোট্ট পিল দিয়ে এত বড় একটা পানির নদীটা কিভাবে লাল হয়ে গেল। আপনি বোঝাচ্ছে যে তুমি যদি প্রথম এখানে প্রবেশ করো তো তোমার চরম ব্যথা অনুভব হবে। যারা 5 মিনিটের মতো থাকতে পারবে তারাই আমাদের দলের ভিতরে যোগদান করতে পারবে। একটা সোলজার এখানে বলতেছে এটা তো শুধু একটা হট স্প্রিং, এটা তো আমাদের জন্য পিচ অফ কেকের মতো। এই লোকটাই এখানে আগে নামছে লাফ দিয়ে। নামার সাথে সাথে এখানে বুঝতে পারতেছে যে এটা সত্যি অনেক ব্যথাজনক, মানে অনেক ব্যথা পাচ্ছে। তো একটা সোলজার এখানে বলতেছে যে এটা কি সত্যি অনেক বেদনাদায়ক হবে, মানে অনেক ব্যথা হবে পানিতে লাফ দিলে। আরেকজন বলতেছে আমরা কি সত্যি এই পরীক্ষাটা সহ্য করতে পারবো। সিজিং এখানে বলতেছে এত হতাশাজনক হবে না, এতে ঝাঁপ দাও তাড়াতাড়ি। সিজিং এখানে ঝাঁপ দেয় ওই লাল পানিতে। টাইমিং স্টার্ট হয়ে গেছে, সবাই এখানে লাফ দিয়ে নিচে পড়ছে। তো সবাই এখানে সহ্য করার চেষ্টা করতেছে। এরপর দেখা যায় একটা সোলজার এখানে উঠে পড়ছে। 2 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, সবাই এখানে এখনো আছে 2-3 জন। 10 মিনিট হয়ে গেছে, তো এখানে সিজিং উঠে পড়ছে। আফি বলতেছে 5 মিনিটে 5 জন লোক আছে, এটাই যথেষ্ট হবে। আফি বলতেছে অ্যান্টিটক্সিনের প্রভাবটা এখনো আছে, এটাকে আমাদের অপচয় করার দরকার নেই, তো বাকিটা আমি শুষে নেব। ফিনিশে নেমে বলতেছে এটা এতটাও ব্যথাজনক না যা আমি ভেবেছিলাম। তারপর একটা সোলজার বলতেছে যে এটা অনেক ইমপ্রেসিভ ছিল, সেই জন্যই তো এখানে মিস্টার জি আফিকে চুজ করেছে। আফি বলতেছে তাড়াতাড়ি সবগুলোকে অবজার্ভ করো। তো আফি এখানে সবগুলো অবজার্ভ করার পর সব যতগুলো লাল কালার ছিল সব এখানে চলে গেছে পানি থেকে। আফি সেই পানি থেকে বের হয়ে গেছে। তো সিজিং এখানে বলতেছে তুমি যেহেতু সব এলিক্সারগুলো অবজার্ভ করে ফেলেছো, তুমি কি এখন ঠিক আছো? তো চিন্তা করার দরকার নেই, এটা আমার জন্য অনেক লাভজনক হবে। এরপর আফি বলতেছে আমার শরীর এখন পুরোপুরি বিষমুক্ত হয়ে গেছে। সিজিং হ্যারনে বলতেছে কি অ্যান্টিটক্সিন বডি। তারপর সিন শিফট হয়ে অন্য এক জায়গায় দেখানো হয়। এখানে কেউ চাকু দিয়ে প্র্যাকটিস করতেছে। এখানে একটা লাল কালারের শার্ট পরা একজন লোক আসছে, নতুন একটা ক্যারেক্টার এসে এখানে বলতেছে এর ভিতরে মনে হয় জিঙ্গা আফি আছে। বাকি অ্যাসিস্ট্যান্টরা এখানে বলতেছে হ্যাঁ অবশ্যই এখানে জিঙ্গা আফি আছে, চলো তাকে মারা যাক। তাই বলে এখানে ভিতরে চলে যাচ্ছে। আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন এসেছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন আর আপনার সামনের প্লেলিস্ট এগিয়ে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।